নিশ্চয় মানব কুলের জন্য রহমত ছিলেন না, ওই রহমত ছিলেন সৃষ্টিকুলের সকলের জন্য। তাফসীরে এসেছে একদিন হযরত জিবরাইল আমি এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা জানিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। নবীজি কারণ জানতে চাইলে উনি বললেন যে আপনি আমার জন্য রহমত স্বরূপ। নবীজি ব্যাখ্যা জানতে চাইলেন, বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ সম্মানে সম্মানিত করবেন। এই মর্মে আমাকে একটি বার্তা দিয়ে বলেছেন, হে জিবরাইল, তুমি হাসরের মাঠে সাক্ষী দিও, আমি আমার প্রিয় আলীকে এই সম্মানে সম্মানিত করব। তাতে আমার জন্য আশার বাণী হলো হাসরের মাঠ পর্যন্ত আমি জিবরাইল আমি বারবার থাকবো, কারণ আমার উপরে বহু ফেরেশতাদের সম্রাট ইবলিস একটি ভুলের জন্য ক্ষমতার জন্য গতিচ্যুত হয়েছে। আমি আশ্বস্ত হতে পারলাম সারা জনম এবং রোজ হাসর পর্যন্ত যেতে বাংলার আমি সাক্ষী আমাকে দিতে হবে। তাই আমি আমার অভিষ্ট স্থানে, আমি আমার ক্ষমতায়, আমি আমার বর্তমান অবস্থান যে সে অবস্থায় থাকতে চাই, আমি আমার কাছে রহমত স্বরূপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত্র আমরা আলোচনা করবেন। আমরা বিশ্ব ধর্ম ইতিহাস যদি চর্চা করি, আমরা দেখতে পাই আসমানী কিতাব নাজিলের প্রথম পর্ব থেকে শুরু করে সহিহ হাদিস থেকে নিয়ে বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের যত ধর্মগ্রন্থ এসেছে, সকল ধর্মগ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা লিপিবদ্ধ আছে এবং এত বেশি হারে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে প্রকাশ করেছিলেন। এক রেওয়াজ আছে, একবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের তুর পাহাড়ের নিচে মুসা আলাইহিস সালামের এক অনুসারী হঠাৎ করে সর্বরূপে মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমার কি অবস্থা, তুমি কে? মুসা আলাইহিস সালামের অনুসারী ওই রাবী তার পরিচয় দিয়ে বলে, মুসা আলাইহিস সালাম তার রাসূল ছিলেন, তাকে সালাম দিয়ে বললেন যে হে রাসূল, আমি আপনার একান্ত অনুসারী অন্তত আপনার প্রিয় রাবী উমর, তোমার এই অবস্থা কেন? বলে সে উত্তর বলে যে হে নবী, আমি তাওরাত শরীফে আমি তাওরাত শরীফ আমি পাঠ করি, তাওরাত শরীফ পাঠ করতে গিয়ে একটি বিষয় আমাকে বিস্মিত করে, আমাকে বিরক্ত করে। আমি তাওরাত শরীফের এত অধিকবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দেখি যে আপনার নামের চেয়ে তার নাম বেশি লিপিবদ্ধ, যাতে তাকে বিরক্ত হয়েছে তাওরাত শরীফ থেকে তার নাম আমি মুছে দিয়েছি। আর তার নাম মুছে দেওয়ার সাথে সাথে আল্লাহর অভিশাপে আমি সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে গিয়েছি। তেমনিভাবে আমরা সকল ধর্মগ্রন্থে দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তাকে আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে তুলে ধরেছেন। ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স সকল খ্রিস্টানদের আদি গ্রন্থতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা এত বেশিভাবে লিপিবদ্ধ হয়েছে, যা আদি বাইবেল শরীফে লিপিবদ্ধ আছে, ইঞ্জিল শরীফে লিপিবদ্ধ আছে, যা ভ্যাটিকান। আমরা নবী শরীফের আলোচনা অনুধাবন করতে হবে, পর্যালোচনা করতে হবে, আমাদের আত্মস্মরণ করতে হবে। পবিত্র কোরআন শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা আমাকে ভালোবাসো তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবকে পরিপূর্ণ অনুসরণ করো। নবীজি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বলছিলেন যে আমার পর সারা তামাম সৃষ্টিগুলো আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলছেন, না ওমর, যতদিন পর্যন্ত তুমি তোমার স্ত্রী সন্তান সহ তোমার নিজ থেকে আমাকে বেশি না ভালোবাসতে হবে, ততদিন পর্যন্ত তুমি আমার পরিপূর্ণ আশীষ হতে পারবে না। তাই নবীজিকে আমাদের প্রাণীদের ভালোবাসতে হবে। এই ভালোবাসা শুধু দুরূহ মাধ্যমে নয়, নবীজি জাতীয় জীবনে যেসব কর্মকাণ্ড করেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তা আমাদেরকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমরা নবীজি জাতীয় জীবনে বিভিন্ন পর্যালোচনা করলে দেখতে পাই তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মসূচি, তার প্রতিটি সিদ্ধান্ত এখানে একটা করে উল্লেখযোগ্য। আমাদের দিকে আলোচনা করবেন, নবীজি যাহা কিছু করিতেন সব সময় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসতেন। আল্লাহর নির্দেশ ব্যক্তিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ উচ্চারণ করতেন না। আমরা যদি নবীজির চরিত্র
বিভিন্ন দিক পর্যালোচনা করে আমরা দেখতে পাবো। যেমন আমরা একটা সুন্দর সম্পর্কে জানি যে বসে পানি খাওয়া সুন্দর, এবং এই সুন্দরটির উপর নবীজি এত গুরুত্ব আরোপ করেছেন, বলেছেন তুমি যদি মুখে পানি নিয়ে নাও, এরপর যদি সমাজে আসে যে আমার এই হাদিসটির কথা নির্দেশটির কথা, তখনই তুমি বসে পড়ো, বসে তুমি পানি খাও। আজকে বিজ্ঞান প্রমাণ করে যে দাঁড়িয়ে পানি খেলে কিডনির সমস্যা হয়, তারপর আরো নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। তাই নবীজি এই নির্দেশ পালনের মাধ্যমে আমরা বিজ্ঞান সম্বন্ধে একটি জীবন পদ্ধতি খুঁজে পাই। আমরা যদি মদিনা শহরের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শহর রচনা করতে মসজিদে নববীতে বসেন, উনি মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদে স্বাক্ষর করতে গিয়ে পরস্পর ভিন্ন মতাবলম্বী আঞ্চলিক দলপতি ধর্ম অনুসারীগণ যারা উপস্থিত ছিলেন, তারা নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি আপত্তি করলেন। নবীজি তৎক্ষণাৎ আলীকে নির্দেশ দিলেন, আগে আমার নাম মুছে দাও, এবং তৎক্ষণাৎ তাই হলো। নবীজি নির্দেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে মদিনা শহর রচিত হলো। আজকে বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ সময় উপযোগী সিদ্ধান্ত ছিল মদিনা শহর রচনা করা, এবং বিশ্ব রাজনীতিতে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ চুক্তি পরস্পর বিবদমান বিভিন্ন উপগ্রুপ এবং শান্তি আনয়নের জন্য, শৃঙ্খলা আনয়নের জন্য, সম্প্রীতি বজায়ের জন্য মদিনা শহর ছিল শ্রেষ্ঠ দাপ্তরিক বলি। তাই আমাদেরকে নবীজি সবসময় প্রাসঙ্গিক, সবসময় সময়োপযোগী, নবীজির জীবন আলোচনা সাপেক্ষে নবীজির জীবনের বিভিন্ন দিক আলোকপাত করে আমরা যদি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারি, আমরা ধর্মান্ধ জাতি সৃষ্টি হতে পারে না। আমরা নবীজির সিদ্ধান্ত সমূহ জীবন চরিত্র অতি আধুনিক ছিল, যার ফলে আমরা একটা আধুনিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারি।